তেলাপিয়া মাছ সকালবেলা ছেলে ধরেছে পুকুর থেকে, কিন্তু দুঃখের বিষয় এই মাছগুলোকে জাইয়ে রেখেছিলাম, মাছগুলো মরে গেল। এখনো একটা তো একটা বেঁচে আছে, বাকি সব মরে গেছে। জাল ফেলে পুকুর থেকে ধরেছে। এই আয় না হাতে, তুই তো বেঁচে আছিস। ধরতেই পারছি না। দেখ 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 খুব কিরকম মাছটা দেখ। এ কি এইটুকুনি জলেই ধরা চাও হয়ে যাচ্ছে রে। জলটা কমিয়ে দাও। বাবা কি দুষ্টু মাছ রে। দাঁড়া কি রে, তোকে ধরবো দেখ। তো একটাই বেঁচে আছে, বাকি সব মরে গেল। জ্যান্ত মাছ সকালে ধরেছে, আমি হাঁড়িতে করে জাইয়ে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। দারুণ বড় মাছগুলো। হ্যাঁ, আর এইটাই ছোট মাছ, এই জন্য বোধহয় এ বেঁচে আছে, বড় মাছগুলো মারা গেল। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। অপর্ণা রান্নাঘরে আজকের একটা নতুন রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। দারুণ রেসিপি, দারুণ স্বাদের তেলাপিয়া মাছের সর্ষে বাটার ঝাল। বানিয়ে খেতে কিন্তু ভুলবেন না, অসাধারণ লাগবে খেতে। তো দেখুন আমি কিভাবে এই রেসিপিটা বানাই। এইগুলো পুকুরের মাছ, 1 বছরে বেড়েছে এই মাছগুলো। ও দেশি মাছ একদম, একদম দেশি মাছ। বড় বড় 3 পিস হয়েই যাবে, তবে চর্বিটা দেখেছিস দারুণ দারুণ কত চর্বি, পুরো চর্বি। পুকুরের মাছ তো ওই জন্য এত চর্বি হয়। কত সুন্দর চর্বি হয়েছে পিত্তিটা, এই যে চর্বিটা দেখুন, চর্বি ভর্তি চর্বি। বড় বড় পিস হয়েছে, 3 পিস। এই মাছটাকে আমি কেটে নেব। এখনো বেঁচে আছে এটা। হ্যাঁ বেঁচে তো আছে মাছটা, খাবি টানছে। হ্যাঁ কত সুন্দর দেখতে না এই মাছগুলো। হ্যাঁ, যদি অ্যাকোরিয়ামে রাখা হয় হ্যাঁ লাফি দারুণ লাফি চলে লাগবে যাচ্ছে কিন্তু দেখতে। এই তেলাপিয়ার মাছগুলো, ছোট মাছগুলো। এইটুকুনি মাছের চর্বি, ভর্তি চর্বি। এই যে এইটুকুনি মাছের চর্বি দলা পাকিয়ে আছে। তো দেখুন বন্ধুরা, আমি সর্ষে বাটার ঝালের জন্য প্রথমে পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই যে এক নুন হলুদটা মাখিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে। তো এখানে নিয়ে নিলাম সর্ষের পরিমাণটা একটু বেশি থাকবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু
কাঁচা লঙ্কা। কেটে নেব টমেটো। ঠিক এইভাবে। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। এবারে আমি বসিয়ে দিচ্ছি কড়া। তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কড়া। মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ। সর্ষের মধ্যে কী কী দিচ্ছি, এখানে দিচ্ছি আমি অল্প করে চিনি। এই চিনিটা দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দেবেন। দিয়ে দিলাম হলুদ, নুন। আপনারা স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে জল, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে গুলিয়ে নিতে পারেন। লঙ্কাটা জাস্ট একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য। আপনারা এটাকে স্কিপ করেও যেতে পারেন, নাও দিতে পারেন গুঁড়ো লঙ্কা। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়, কেননা আমি পরিমাণ মতো নুন তো সর্ষে বাটার মধ্যে দিয়েই দিয়েছি। সর্ষে বাটার ঝাল যখন আপনাদের পাতে পড়বে, শুধু সর্ষে বাটার ঝাল দিয়েই কিন্তু আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে বাটা, বেটে রাখা সর্ষে। আর সর্ষের খোসার মধ্যে একটা আলাদা কষটা থাকে, সেই কষটা কেটে যায় চিনিটা দিলে, আর সুন্দর একটা টেস্ট আসে, তরকারি মিষ্টি হয় না। তেলাপিয়া মাছ এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো।
দেখুন তরকারি রেডি। মাছটা যা সুন্দর রান্না হয়েছে, এমনি ছেড়ে চলে আসছে। মাছটা দেখুন, শুধু চর্বি আছে এখানে, আর গায়ে যা ঝোল লেগে আছে, এটা দিয়েই মাখানো হয়ে যাবে। মাছের এটা শুধু দেখুন কত সুন্দর মাংসটা সিদ্ধ হয়েছে, আর রঙটা দেখুন শুধু মাছের। আর এটা যত ডিপ কালার হবে তত মাছের স্বাদ আসবে এটাতে। অপূর্ব স্বাদ হয়েছে, পুরো মুখে লেগে থাকার মতো স্বাদ। পুকুরের টাটকা তেলাপিয়া মাছ তো, কোনো সারে নয়, কিছু নয়, স্বাদটা অন্যই হয়। আর মা যেভাবে রান্না করেছে সত্যিই অপূর্ব হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, তেলাপিয়া মাছ নিয়ে এই রকমভাবে রান্নাটা করবেন, খুব সুন্দর লাগবে। আর আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করে জানান যে আজকের রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা, আজকের এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে।